হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। নতুন নয়, তবে আমার কাছে নতুন কারণ আমি প্রথমবার বানাবো। কিছুদিন আগে আমি একটা ইটিং চ্যালেঞ্জ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, পানিপুরি ইটিং চ্যালেঞ্জ ভিডিও। তো তারপর মনে হলো যে বাড়িতেই পানিপুরি বা ফুচকা বানালে কেমন হয়। তো যেই ভাবনা সেই কাজ, আর আজকে আমি সেই ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকে আমি বাড়িতে বানিয়ে দেখাবো ফুচকা। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তা আমার এখানে লাগবে আলু। তো আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি, খোসা সমেত রেখেছি, পরে খোসা ছাড়াবো। এখানে রয়েছে অল্প পরিমাণে চাট মশলা, এখানে রয়েছে আটা, এইখানে নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু আর দুটো কাঁচা লঙ্কা, তেঁতুলটাকে এখানে ভিজিয়ে রেখেছি, নিয়ে নিয়েছি সুজি, এখানে রয়েছে একটু ধনেপাতা কুচি, নিয়ে নিয়েছি নুন, আর এইটা হলো মায়ের হাতে বানানো বাড়িতে ভাজা মশলা। আমি এক বাটি আটাটা নিয়ে নিয়েছিলাম, সেটাকে প্রথমে বাটির মধ্যে দিয়ে দেব। এই বড় চামচে 2 চামচ সুজি দিয়ে দিচ্ছি, আর 1 চামচ দিয়ে দিলাম। এখানে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে খাবার সোডা, এটা আমি বলতে ভুলে গেছিলাম, স্কিপ করে গেছি, তো এটাকেও আমি দিয়ে দিলাম। এখানে আমি খাবার সোডাটা দেওয়ার পরে সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব, আর এটা কিন্তু টাইট করে মাখতে হবে, তাই আমি জলটা অল্প পরিমাণেই দেব। আমার দেখো আটাটা কিন্তু মাখা হয়ে গেছে, শক্ত করে মেখে নিয়েছি। এবার আমি ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব। এইটাকে দেখো এইরকম ভাবে লম্বা করে নিতে হবে, আর তারপরে ছুরির সাহায্যে ছোট্ট ছোট্ট লেচির মতন কেটে নিতে হবে। এবার দেখো ছুরির সাহায্যে এরকম ছোট্ট ছোট্ট লেচির আকারে কেটে নিচ্ছি। এই দেখো, এই দেখো, এইভাবে প্রথমে ছোট্ট ছোট্ট লেচির আকারে কেটে নিতে হবে। এই দেখো এইভাবে একে একে ছোট ছোট বলের আকারে গড়ে নিচ্ছি, তারপরে আমি এগুলোকে বেলবো। এই দেখো, এখানে দেখো অল্প একটু শুকনো আটা নিয়ে নিয়েছি। এই আটার মধ্যে বলটাকে এরকম ডিপ করে নিয়ে তারপরে হালকা হাতে একটু বেলে নিতে হবে। এই দেখো এইরকম ছোট, এই দেখো বেলে নিলাম, কি সুন্দর গোল হয়েছে। এইভাবে সবগুলোকে আমি একে একে আগে বেলে নেব। তো দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি একে একে ফুচকাগুলো ছেড়ে দেব। দেখো কি সুন্দর ফুলেছে। দেখো আমার ফুচকাগুলো কিন্তু একেবারে ভাজা হয়ে গেছে। এবার আমি টক জল আর আলুর পুরটা রেডি করে নেব। তো দেখো এখানে আমি কিন্তু আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে একে একে। প্রথমে আলুগুলোকে ভালো করে চটকে নিচ্ছি। তো দেখো আলুটা মাখা হয়ে গেছে, এবার এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো প্রথমে দিয়ে দিলাম, বিট নুন এই যে দিয়ে দিলাম, অল্প পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর একটুখানি রেখেছি জলে দেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চাট মশলা, দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো একটু ভাজা মশলা। এবার একটু গন্ধরাজ লেবু টিপে দিচ্ছি ভালো করে, গন্ধটা এতে ভালো আসবে। এবার একটুখানি তেঁতুলের জল দিয়ে দেব। এবার ভালো করে এটাকে আমি মেখে নেব। তো দেখো আমার আলু মাখা কিন্তু কমপ্লিট। এবার চলো জলটা বানিয়ে নিই। এখানে আমি 1 কাপ মতো জল নিয়েছি, এবার এর মধ্যে তেঁতুলের রসটা দিয়ে দেব, ভালো করে একটু গুলিয়ে নিতে হবে। তারপরে অল্প একটু ধনেপাতা যেটা রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দেব, গন্ধরাজ লেবু চিপে দেব। এবার এই যে গন্ধরাজ লেবু দিলে কিন্তু স্বাদটা বেশ ভালোই আসে। দিয়ে দেব পরিমাণ মতো একটু বিট নুন,
দেব ভাজা মশলা অল্প পরিমাণে, আর একটু দিয়ে দেব চাট মশলা। ব্যাস, এবার ভালো করে গুলে নিতে হবে, তাহলেই কিন্তু জল রেডি। তো দেখো আমি প্রথমে আলুর পুরটা ভরে নিচ্ছি, বেশি করে আলুর পুর ভরি। আর এবার টক জলে চুবিয়ে দেখো অসাধারণ খেতে হয়েছে। ফার্স্ট টাইম বানালাম, নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যিই খেতে ভালো হয়েছে। ফ্রেন্ডস, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটা যদি আজকের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।